মুক্তোর মালা হয়ে খালি বাঁদরটাকেই দেখলেন। আদরটাকে দেখলেন না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিভিয়াস স্কোয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা কিল বিল সোসাইটি ট্রেলার রিলিজ করেছে কিছুক্ষণ আগে, সেটা রিভিউ করতে। সো ট্রেলারটা আমাদের কেমন লাগলো? দেখো, হেমলক সোসাইটি নিয়ে কিন্তু আমরা যখন দেখেছিলাম সেটা কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড। মানে হেমলক সোসাইটি একটা অন্য লেভেলের সিনেমা ছিল সৃজিত মুখার্জি। তারপরে যখন এটা টিজার বেরোলো কিলবিল সোসাইটি, এবং তার সাথে সাথে যে গানগুলো বেরোচ্ছিল, একটু যেন মনে হচ্ছিল যে স্কেপটিক্যাল ছিলাম আমরা। হ্যাঁ, যে একটুখানি কেমন দোনোমনো। লাগছে, কি হচ্ছে, ফাইনালি কিরকম হবে, একটা ভয় ছিল। বাট আজকে যখন ট্রেলারটা দেখলাম, ভাই সেরা ছিটকে ট্রেলার, গেছে, ছিটকে সেরা ট্রেলার। সেরা। মানে কি সুন্দর করেছে। এবং অ্যাকচুয়ালি কনসেপ্টটা যেটা মেনলি যে কৌশানী হচ্ছে একজন অভিনেত্রী, কতটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, এবং তার একটা ভিডিও এমএস টাইপ। এমএমএস টাইপ ভিডিও লিক হয়, এবং সেটা কিছু সাইটে আর কি দেখা যাচ্ছিল। সো সেখান থেকে হচ্ছে গল্প টুইস্ট, এবং সেখানে তার মনে হয় যে এবার আর তার যে জীবনটা রাখা সম্ভব হচ্ছে না, তাই সে সুপারি কিলার ভাড়া করে নিজেকে মারার জন্য। তারপর এন্ট্রি হয় সুপারি প্রোটাগনিস্ট। কিলার হিসেবে এন্ট্রি হয় হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় কর, অর্থাৎ পরমব্রত চ্যাটার্জি, যে এই সুপারি কিলারের কাজ করবে এখানে। সো তারপরে গল্প টুইস্ট বাড়তে থাকে, এবং যেখানে টোটাল বেশিরভাগ সিনারিওগুলো দারুণভাবে সাজানো হয়েছে, ডায়ালগসগুলো খুব ভালো রাখা দারুণ। হয়েছে। যে পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি যেটা হয় কি, সৃজিত মুখার্জির ডায়ালগস নিয়ে কিন্তু আমাদের কোনো ক্ষোভ থাকে না, মানে সেটা 10 out of 10 12 দেওয়ার মতন, কারণ এরম ধরনের স্ক্রিপ্টই সে লেখে। এবার ফাইনালি যখন আমরা ট্রেলারটা দেখলাম, সেখানেও আরেকটা জিনিস সব থেকে যেটা ভালো লেগেছে, যেটা ট্রেলারের এন্ডে রাখা হয়েছে, যেটা হেমলক সোসাইটিতে ছিল, কোয়েল যখন বলছে যে আমি আপনার প্রেমে পড়েছি, তখন একটা ডায়ালগস ছিল পরমব্রতর কাছ থেকে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আমরা এখানে বলছি না। এখানে জাস্ট সুইচ সুইচ করে চেঞ্জ করে দেওয়া হয়েছে। পরমব্রত বলছে কৌশানীকে জাস্ট লাইক সুইচ কেস। একদম, যে আমি আপনার প্রেমে পড়েছি, এবং সেখানে জাস্ট যখন রিভার্সে রিপ্লাইটা আসছে, তখন আমরা জাস্ট কাটে দেখানো হচ্ছে, হেঁটে গেছি। একদম কাটে দেখানো হচ্ছে হেমলক সোসাইটির সেই সিনটা। সেই ঘরের মধ্যে দুজনের ওয়ান টু ওয়ান কনভারসেশন হচ্ছিল, সেই সিন প্যান্ট শটে। দারুণ। মানে সত্যি কথা বলতে কি, এবার একটা মনে হলো যে না, যে কিলবিল সোসাইটি এক্সাইটেড করলো। একদম, এবং কিছু একটা ভালো কিছু হতে চলেছে, এবং কিলবিল সোসাইটি নিয়ে এবার কিন্তু এক্সাইটমেন্টটা বেড়ে গেল। একটা দারুণ ট্রেলার কাট হয়েছে, ট্রেলার দারুণ কাট track। হয়েছে, সত্যি তাই। এবং এবং বিজিএমও, রাইট, যেটা আমাদের ক্ষোভ ছিল সব থেকে, যে সাউন্ড গুলো যেন আমাদের মনের মতো হচ্ছে না, একদম সেটা কিন্তু ট্রেলারে রাইট। অসাধারণভাবে প্লেসমেন্ট করা হয়েছে, এবং শুনতে জাস্ট অসাধারণ লাগছে। ইভেন রূপমদার একটা গান আছে, যদি আপনারা ভালো করে শোনেন, সেই গানটা কি সুইটলি প্রেজেন্টেড করা হয়েছে ট্রেলারটাতে, যেটাতে যেন একটা ম্যাজিক এনে ওটা দিচ্ছে। রূপম দা, এবং আমার যতদূর ধারণা ওটা সিধু আছে আর কি সেখানে। এবং তাছাড়া হচ্ছে যে আমরা অনুপম রায় যে গানগুলো শুনছিলাম, যেগুলো বেরিয়েছিল, সেই গানগুলো ঠিক মতন ভালো লাগছিল না, কিন্তু ট্রেলারের Trailer- মধ্যে গানটা শোনার সময়, যেটা দেখবেন গাড়ির যে শটটা আছে যেখানে, জাস্ট ভালো তো লেগে গেল। সেখানে কিন্তু বেশ ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা ভীষণ এক্সাইটেড খুবই। এই কিলবিল সোসাইটি নিয়ে, কারণ 13 After বছর পর 13 বছর 13 বছর পর ফিরছে। আবার ফিরছে। এবং পরমব্রত লুকস হচ্ছে টাক মাথা, এবং কারণ তার যেহেতু ক্যান্সার। ক্যান্সার আছে, এবং সেই কারণের জন্য তার এই চেঞ্জটা। এবং একটা জিনিস দেখার এবার, যে ক্যামিওতে কে কে থাকে, কারণ দুটো ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট ছিল হেমলকে। হেমলকে, সেটা নাম্বার 1 শিলাজিৎ, এবং হচ্ছে নাম্বার নাম্বার 2 কোয়েল কোয়েল। মল্লিক। সো এবার দেখার হচ্ছে এখানে তারা কি cameo থাকবে? হ্যাঁ রাইট, এটা কিন্তু একটা বিশাল কোশ্চেন, Question। কারণ এখানে এখানে পুরো হাইড করে রাখা হয়েছে ব্যাপারটা। গল্পটাই কিন্তু তারা নেই। বা হেমলক সোসাইটিতে যে এন্ড পার্ট ছিল, সেখান থেকে যদি আমি এটাকে ধরি, 2 বছরের মধ্যে যে 2 বছরের মধ্যে গল্পটা। সিকুয়াল যদি গল্পটা আসে, তাহলে কিন্তু চেঞ্জটা দেখানো উচিত, কারণ তখন সে একটা ওই সিনেমার স্টুডিও ভাড়া নিয়ে সেখানে সে এইসব অ্যান্টি সুসাইড যেটা মানে হ্যাঁ, করতেন, সেটা করতেন। সেটা বাট করতেন। সেটা যেন একটা মানে আধ খাপচা রেখে দিয়েছে স্ট্রেটে, সেটা যেন সিনেমাতে একটা ভালো করে ফ্লারিশমেন্ট দেয়। Right. যাতে কেন সে হেমলক সোসাইটি বাদ দিয়ে কিলবিল সোসাইটিতে, যেখানে সে কিল করছে, কন্ট্রাক্ট কিলিং কেন করছে, সেটা যেন একটা ঠিকভাবে বিশ্লেষণ করে সৃজিত মুখার্জি। রাইট, এবং সেটা হচ্ছে দেখার। সো আমাদের এক্সাইটমেন্ট বেড়ে গেল, বেড়ে গেল। কারণ 11 এপ্রিল রিলিজ, আর তো কিছুদিন টাইম, তার মধ্যেই তারপরে গিয়ে দেখতে হবে ফার্স্ট ডে ফার্স্ট কি হবে। মানে এই ধরনের সিনেমাগুলো সত্যি ভীষণ ভালো লাগে দেখতে। এবং ফাইনালি আমার যেটা মনে হয়, সৃজিত মুখার্জি উইল বি ব্যাক একদম। উইথ কিলবিল। উইথ কিলবিল। সো এই ছিল হচ্ছে আজকের কিলবিলের
ট্রেলার রিভিউ ট্রেলার রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ সুস্থ থাকবেন থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।